আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে ও মজাদার আলুর পরোটা তৈরির রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আলুর পরোটা বানানোর জন্য প্রথমেই আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে। ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচের একটু বেশি লবণ। লবণটা একটু বেশি পরিমাণেই দিয়েছি যেহেতু পরবর্তীতে ময়দা এড করব। আর হাফ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে আমি আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিব। এইখানে আমি টোটাল 2.5 কাপের মতো ময়দা ব্যবহার করেছি। এরপর এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ময়দাটার সাথে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। তো দেখুন আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার এখান থেকে আমি একটা ডো নিয়ে উপরে ময়দা ছিটিয়ে রুটি বেলে নিচ্ছি। আপনারা চাইলে আলুর পুরটা ময়দার ভিতরে ব্যবহার করেও আলুর পরোটাটা বানিয়ে নিতে পারেন। আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। আমি রুটিটা একটু পাতলাভাবেই বানিয়েছি। এবার আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি। তার জন্য তাওয়ায় আমি রুটিটাকে প্রথম দিয়ে তারপর উপর থেকে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে দিয়ে রুটিটাকে এপাশ ওপাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি আরেকটা রুটিও ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি প্রথমেই তাওয়াতে তেল দিয়ে দিয়েছি। এবার রুটির এক পাশে তেলটা খুব ভালোভাবে লাগিয়ে অন্য পাশে উল্টে পাল্টে তেলটা লাগিয়ে দিচ্ছি। এবার রুটিটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ উল্টে পাল্টে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।